পুরান ঢাকা বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা আধুনিক ঢাকার শেকড়। মুঘল আমলে ১৬০৮ সালে ইসলাম খান চিশতি একে রাজধানী ঘোষণা করেন। নদীর তীরবর্তী এই শহরটি বাণিজ্য, সংস্কৃতি ও প্রশাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে এবং তখন এটি বিশ্বের ১২তম গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচিত হতো। ৫২/৫৩ গলির জন্য বিখ্যাত এই এলাকাটি তার ঐতিহাসিক গুরুত্ব আজও বহন করে। এখানকার মানুষের জীবনযাত্রা সহজ সরল হলেও কোলাহলপূর্ণ। চিপা গলি, ব্যস্ত বাজার ও রিকশার ঘণ্টার ধ্বনিতে শহরটি প্রতিদিন জেগে ওঠে। এখানে আড্ডা শুধু বিনোদন নয়, বরং সংস্কৃতির অংশ। পুরান ঢাকার ভোজন সংস্কৃতি, ঐতিহ্য ও স্বাদের মিশ্রণ। হাজির বিরিয়ানি, বাকরখানি, বিউটি লাচ্ছি, এই খাবারগুলো ঢাকার পরিচয়ের অংশ। গলির মোড়ে স্ট্রিট ফুডের সুগন্ধে মুখরিত এই শহর প্রজন্ম থেকে প্রজন্মে খাদ্য ঐতিহ্যের গল্প বলে। এই শহর শুধুমাত্র ঐতিহ্যের শহর নয়, এটি শিল্প, সৃজনশীলতা ও কারিগরির মিলনস্থল। বুড়িগঙ্গার তীরে নৌকা রং করার দৃশ্য থেকে শুরু করে কাঁসা পিতলের আসবাব তৈরির নৈপুণ্য, সবকিছুই শিল্পের প্রকাশ। ফলের নিলামের উত্তেজনা, বাদ্যযন্ত্রের সুর আর প্রতিটি কাজের মাঝে মিশে থাকা সৃজনশীলতা এই শহরকে এক জীবন্ত শিল্পভূমিতে রূপান্তরিত করেছে। এই অঞ্চলের উৎসবগুলোতে মেলে ঐক্যের ছাপ। ঘুড়ির দোকানের ভিড়, আকাশে রঙিন ঘুড়ির লড়াই, নামাজ শেষে মসজিদ থেকে মানুষের বের হওয়া ও মন্দিরে পূজার দৃশ্য, সবই এখানে সহাবস্থানের অনন্য প্রতিচ্ছবি। শুধু ইট পাথরের দেয়ালে সীমাবদ্ধ নয়, পুরান ঢাকার ইতিহাসে লেখা আছে তার নিস্তব্ধ স্থাপত্য। ব্রাহ্মণ সমাজ মন্দিরে ধ্বনিত হয় চিন্তার মূর্তি। আহসান মঞ্জিলের প্রতিটি কক্ষ গোপন করে নবাবদের গল্প। লাল কুঠির বারান্দা সাক্ষী ব্রিটিশ আধিপত্যের, আর বাহাদুর শাহ পার্কে আজও বয়ে যায় বিপ্লবের স্মৃতি। লালবাগ কেল্লার অপূর্ণ স্থাপত্য যেন থেমে থাকা সময়ের প্রতিচ্ছবি। সবকিছু মিলে পুরান ঢাকায় জীবন্ত জাদুঘর।